হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আমি একটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম। তো প্রতিদিনের মতো আজকে খালি পেটে আমি যে পানিটা খাই ওটা আমি খেয়ে নিয়েছি, যেটা খেলে খুব বেশি রিফ্রেশিং লাগে। 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর পরে যেই সকালে ঘুম থেকে উঠে রিফ্রেশিং যদি না লাগে একদমই ভালো লাগে না। এরপর আম্মু একদমই সকালে ব্রেকফাস্ট হিসেবে একদমই গরম গরম আমি ঘুম থেকে ওঠার পরে মিঠা দিয়ে ভালো করে নারকেল দিয়ে গরম গরম ধোয়া ওঠা যে ভাপা পিঠাটা ওটা বানিয়ে দিয়েছে। আমার আম্মুর সব কিছুই গরম গরম খাওয়া, মানে যে যখন যেটা খেতে চাইবে সেটাই আম্মু ইনস্ট্যান্ট একদম রেডি করে দেয়। আমার আম্মুর মানে এটাই আমার আম্মুর কথা যে খাবো যখন একটু ভালো মন্দ খাবো। অনেকেই আছে যে বানিয়ে রেখে ফেলে রাখে, এটা কিন্তু আমার আম্মু কখনোই করে না। আমার আম্মু সব কিছুই আমাদেরকে ইনস্ট্যান্ট ভালো গরম কিছুই আসলে খাওয়ানোর চেষ্টাটা করে। এরপর এখানে আমি চা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে এই ভাপা পিঠাটা খেয়েছিলাম। এত বেশি টেস্টের প্রধান কারণ এটা একদমই গরম ধোঁয়া ওঠা ছিল ভাপা পিঠাটা। এরপরে আম্মু রান্নাবান্নার প্রস্তুতি কিন্তু চলছে। আমরা ঘুম থেকে ওঠার আগে কিন্তু আম্মু আমার রান্নাবান্নাটা শেষ করে ফেলে। মাঝে মাঝে একটু লেট হয়। এদিকে চিংড়ি ভুনা, এদিকে লাল শাক। আর আমার আম্মু দেখা যায় কি সবসময় যেই শাকটা ভাজি রান্না না, যে শাকটা ভাজি করা হয় ওই শাকে সবসময় দেখা যায় যে আম্মু একটু রসুনটা বেশি করে দিয়ে কিন্তু শাকটা ভাজি করে। এতে শাকের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়েছে শুধুমাত্র রসুনের কারণে। এরপর এদিকে টমেটোর একটা ভর্তা করেছে, দুপুরের খাবারের আয়োজন এটা। এরপর এদিকে লইট্টা মাছ, যেটা এর আগের দিন রাত্রে বাজার করে আনা। এরপর এটা লাল শাকের এই যে ভুনাটা, লাল শাক ভাজি। এরপর এদিকে চিংড়ি ভুনা, জাস্ট একটু ঝোল দিয়ে চিংড়িটা রান্না করেছে। এরপর এইখানে মোস্ট ফেভারিট আমার একটা তরকারি, এটা ফলের তরকারি, যেটা ডাল দিয়ে রান্না করা হয় একটু পাতলা ঝোল করে। এরপর এখানে দুপুরের জন্য টেবিলে সব খাবার দাবার দিয়ে দেওয়া হয়েছে দুপুরের খাবারের জন্য। আর এখন দেখা যায় দিন এত ছোট, একটু আগে থেকে বড় হয়ে এসেছে দিনটা। টেবিলে এক একজনের এক এক প্লেট, কারণ যে যেটাতে খাই সেটা নিয়ে টেবিলে আমরা বসি। এরপর এখানে গরম ধোয়া ওঠা ভাত দিয়ে টমেটো ভর্তা নিয়েছি, পাশে একটু করে লাল শাক। খেতে এত বেশি আসলে টেস্টি লাগে। শীতের দিনে গরম গরম তরকারি, গরম গরম ভাত সব কিছুই কিন্তু ভালো লাগে। ঠান্ডা কোনো কিছুই আসলে শীতকালে খেতে একদমই ইচ্ছে করে না। এরপর এখন যে বড় বড় কাঁচামরিচগুলো খেতে কিনতে পারা যায়, এগুলো কিন্তু খেতে ভীষণ হেভি লাগে, কারণ ততটা একদম ঝাল নেই যে ঝালটা ছোট ছোট দেশি মরিচে পাওয়া যায়। এই মরিচগুলোতে কিন্তু একদমই ঝাল নেই। এরপরে একটু আমি ফলের তরকারি না নিলেই তো হয় না, কারণ আফটারঅল এটা আমার একদম মোস্ট ফেভারিট একটা তরকারি এই ফল দিয়ে ডাল রান্না করাটা। যেটা শসা, যেটা বড় হয়ে যায় সেটাকে আমরা ফল বলে থাকি। ওটা দিয়ে ডালটা রান্না করে একটু ঝোল ঝোল করে খেয়ে এটা এত বেশি ভালো লাগে, তৃপ্তিময়। এরপর এটা এর আগের দিনে যে বাজারটা করে এনেছে, এটা ভিডিও করার মূল কারণ বাজারগুলো এত বেশি টাটকা ছিল, এত বেশি দেখতে আই সুদিং লাগছিল, যেটা আমি ভিডিও না করে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এত বেশি টাটকা ছিল এই রাতের বাজারটা। রাত বলতে সন্ধ্যার যে বাজার। এখানে ধনিয়া পাতা দিয়ে যে একটা সুঘ্রাণ পাওয়া যায়, এই ধনিয়া পাতাতে আমি সেই ঘ্রাণটা পেয়েছি এখানে। এরপর টাটকা টাটকা টমেটো নিয়ে এসেছে, এত বেশি টাটকা ছিল বাজারটা। আর এই আলুটা আমার আম্মুর বাগানে হওয়া আলু, এটাকে আমাদের চট্টগ্রামের ভাষায় গাত্ত আলু বলে। এটা দিয়ে চিংড়ি মাছ রান্না করলে এত বেশি স্বাদ হয় এই আলুটা, এটা বলার মতো না। এরপর এখানে টাটকা টাটকা লইট্টা মাছ, যেটা দুপুরের পরের দিন দুপুরবেলা আমরা খেয়েছি। একদমই টাটকা ফ্রেশ একদম লইট্টা মাছটা ছিল। এরপরে এখানে ছোট ছোট চিংড়ি, চিংড়িগুলো বেশি জোর হলে 1 আঙ্গুলের সমান হবে, বাট এই চিংড়িগুলোর দাম নিয়েছে কেজি 150 টাকা করে। আমার মনে হয়েছে এই চিংড়িটা একটু বেশি দাম হয়েছে। যাই হোক, এটা তরকারি দিয়ে খেতে ভালো লাগে আর কি এই চিংড়িগুলো।
সবকিছু আম্মুর একটা ব্যাপার হচ্ছে, আম্মু যখনই বাজার আনে সবকিছু হচ্ছে ফ্রেশ করে আম্মু ফ্রিজে রেখে দেয়। আর এটা হচ্ছে আমাদের রাতের খাবারটা ছিল একদমই ভুনা খিচুড়ির সাথে হচ্ছে ভুড়ি, সাথে হচ্ছে শুকনো মাছ, এরপরে হচ্ছে ড্রামস্টিক মানে চিকেন ফ্রাই আর কি। আম্মু কি করেছে, যার যার প্লেটে তাকে সুন্দর করে এভাবে খিচুড়িটা পরিবেশন করে দিয়েছে, সাথে 2টা শসা কাঁচামরিচ দিয়ে যে যার প্লেটে খায় ওভাবে করে কিন্তু আম্মু আমাদের টেবিলটা সুন্দর মতন সাজিয়ে দিয়েছে। এত বেশি টেস্টি হয়েছে যে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার ইচ্ছে করছে আমি খিচুড়ি ভুনাটা আমি আবারও খাই। আর এই খিচুড়ি ভুনার সাথে আমি নিয়ে নিয়েছি আমার সেই ফেমাস টক ঝাল মিষ্টি কাঁচা মরিচের আচার, আর সাথে নিয়ে নিয়েছি তেলটা। এই তেলের সাথে মাখিয়ে মাখিয়ে খেতে খিচুড়িটা এত বেশি মজা হয়েছে যে এটা একবার যদি টেস্ট করে দেখেন না, এটা হচ্ছে বারবার খেতে ইচ্ছা করবে। খিচুড়ির টেস্টটা এত বেশি মজা হয়েছে, সাথে তো আচারটা লাজবাব। এরপরে মাখিয়ে মাখিয়ে এভাবে করে খেয়ে নিচ্ছিলাম, মানে এত মজা হয়েছে, এত মজা হয়েছে। চিকেন ফ্রাই দিয়ে, মাছ দিয়ে, ভুড়ি দিয়ে খুবই টেস্টি হয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সব অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।